1897-এর 15ই জানুয়ারি স্বামীজি কলম্বো এসে পৌঁছালেন। পাশ্চাত্যে স্বামীজির অভাবনীয় সাফল্য ভারতীয়দের মধ্যে যে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ বাড়িয়ে দিয়েছিল, তারই পরিণামে স্বামীজির জন্য অপেক্ষা করছিল ঐতিহাসিক অভিনন্দন। সমগ্র দেশেই তখন উত্তেজনায় কাঁপছে। কলম্বো থেকে যে অভিনন্দনে শুরু হলো, তার রেস চলল রামানাথ মাদ্রাজ হয়ে কলকাতার পথে সর্বত্র। পাশ্চাত্যে অবিরাম বক্তৃতায় ও ভ্রমণে স্বামীজির শরীর অসুস্থ হয়ে পড়েছিল। জাতির এই কৃতজ্ঞতার প্রতিদান ও বক্তৃতায় স্বামীজির শরীর আরও ভেঙে পড়ল। 19শে ফেব্রুয়ারি কলকাতায় পৌঁছানোর পর থেকে সমগ্র জাতির স্নেহের অত্যাচার ক্রমশই বেড়ে উঠল। সমগ্র কলকাতাই তখন পাগল। অভিনন্দনের পর অভিনন্দন সভার আমন্ত্রণ স্বামীজির দৈনন্দিন জীবনের অনেকখানি সময় কেড়ে নিল। এসব কাজের মধ্যে স্বামীজি শ্রীরামকৃষ্ণ উপদিষ্ট পথে সংঘকে একটি ভিত্তির ওপর দাঁড় করানোর কাজ শুরু করলেন। শশী মহারাজকে মাদ্রাজে পাঠালেন সেখানকার ভক্তদের আকুল আবেদনে। মাদ্রাজে সংঘের এক শাখা কেন্দ্র গড়ে উঠল। সারগাছিতে স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তুললেন গঙ্গাধর মহারাজ। অন্যান্য গুরু ভাইদেরও নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দিলেন। শরৎ মহারাজ ও কালী মহারাজের ওপর যথাক্রমে আমেরিকা ও ইংল্যান্ডের কার্যভার অর্পণ করলেন।